আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের দ্বিতীয় যে সৃজনশীলটি রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনুশীলনীর সেই দ্বিতীয় সৃজনশীলের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা সরাসরি দ্বিতীয় সৃজনশীলটি দেখব। দেখো ঘটনা এক, এখানে একটা ঘটনা দেওয়া আছে। সৃজনশীল যে জিনিসটা তোমাদের বারবার বলতেছি যে তোমার বইয়ের সাথে সম্পৃক্ততা রেখে সাদৃশ্য বৈসাদৃশ্য রেখে একটা উদ্দীপক দেওয়া থাকবে, ঠিক আছে? একটা কী দেওয়া থাকবে? উদ্দীপক দেওয়া থাকবে। এবং এইভাবেই কিন্তু সৃজনশীল লিখতে হবে। তুমি এক লাইন দুই লাইন লিখে আসলে সৃজনশীলে মার্কস পাবা না। এবং একের জন্য এক লাইন বা এক প্যারা, দুইয়ের জন্য দুই লাইন বা দুই প্যারা, তিনের জন্য তিন প্যারা, চারের জন্য চার প্যারা, এভাবে প্যারা করে করে তোমাকে লিখতে হবে। তুমি ওই গতানুগতিক প্রশ্নের অ্যান্সার লিখলে হবে না, যে নিচে ব্যাখ্যা করাইলো, এই করালো, সেই করালো, হবে না। সো সবাই বইটই কিনে প্র্যাকটিস করো, ভিডিওগুলো থেকে প্র্যাকটিস করো। তো এখানে বলছে ঘটনা একে কি বলছে আমরা দেখি। ঘটনা এক, ক দেশে বিভিন্ন ভাষাভাষীর লোক বাস করে, কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষার রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে দেয়। এটা আমরা বুঝতেই পারতেছি যে ভাই উর্দু ভাষাকে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে নির্ধারণ করে দেয়। আর ক দেশের বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল, ক দেশ বলতে পাকিস্তানকে বুঝাইছে, ঠিক আছে? তো এতে অন্য ভাষাভাষী আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ ভাষাকেই মানে শাসকগণ সব ভাষাকেই স্বীকৃতি দিতে বাধ্য হয়। বুঝতে পারছো এটা কোন ঘটনাকে নির্দেশ করতেছে? বুঝতে পারছো? তাহলে গতে যদি প্রশ্ন করে, যে দেখো গতে প্রশ্ন করছে ঘটনা এক, তদানীন্তন পূর্ব পাকিস্তান কোন ঘটনাকে কি করে ইঙ্গিত বহন করে, তাহলে কি লিখবা? এক বাক্যে কি লিখবা? যে ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনা ভাষা আন্দোলনকে ইঙ্গিত বহন করে। দ্বিতীয় পেরে ভাষা আন্দোলন সম্পর্কে লিখবা, বুঝতে পারছো? আর তৃতীয় পেরে এই ঘটনা উল্লেখ করবা আর ভাষা আন্দোলনের ঘটনা মিলাবা, যে এই কারণে এটা ভাষা আন্দোলনের ঘটনা। এই তো সহজ সৃজনশীল, বুঝতে পারছো নাকি বুঝতেছো না? লিখবা, বেশি বেশি করে লিখবা, না এতে কিন্তু টাইমের ভিতরে সৃজনশীল লিখে শেষ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। এরপর বলছে ঘটনা দুই, দাদা তার নাতি তৌহিদুলকে বললেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার দল জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে কালক্ষেপণ করে। এটা আওয়ামী লীগের ঘটনা। শেখ মুজিবুর রহমান যে মনে করে করছিলেন, শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ 1970 সালে যে নির্বাচনে জয়লাভ করছিলেন, সেই ঘটনাকে এখানে আসলে তুলে ধরছে। কথা বুঝাইতে পারছি? তো এবার দেখো বলছে কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয়। এটা হচ্ছে তুমি কয়ের অ্যান্সার হবে 35 জনের বিরুদ্ধে। কতজনের বিরুদ্ধে? এখন তুমি যদি উত্তর লেখো শুধু 35 জন, তাহলে কেটে দিবে। তোমাকে এভাবে লিখতে হবে 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য দায়ের করা হয়। বুঝাইতে পারছি? এরপরে খেয়াল করো, খতে বলছে 6 দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন? আগে এটা এক বাক্যে লিখতে হবে, মুক্তির দলিল কেন বলা হয়? আগে এটা এক বাক্যে লিখতে হবে, বুঝতে পারছো? এক বাক্যে কীভাবে লিখবা? যে এখানে দেখো যে বাংলার মানুষের অধিকারের কথা তুলে ধরায় 6 দফাকে বাংলার মানুষের মুক্তি দাবি বলা হয়। খুব সহজ, বাংলার মানুষের অধিকারের কথা বলছে, তাই এটাকে বাংলার মানুষের মুক্তি দাবি বলা হয়। দ্বিতীয় প্যারা, এবার এক আঙ্গুল গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারায় যাবা। দ্বিতীয় প্যারায় গিয়ে কী লিখবা? 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাময়িক সহ সব ধরনের অধিকারের কথা তুলে ধরা হয়। এই কর্মসূচি বাঙালির জাতীয় চেতনার বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও তা বাঙালির স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাই এটিকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয়। কি বুঝাইতে পারছি? সৃজনশীল কীভাবে লিখবা বুঝাইতে পারছি? এবার তৃতীয় প্যারায় ঘটনা এক তদানীস্থ পূর্ব পাকিস্তান কোন ঘটনাকে ইঙ্গিত বহন করে। এটা আগে আমরা বলছি যে এটা সুন্দর করে লিখবা, জ্ঞান লিখবা, আগে এক বাক্যে লিখবে যে এটা আসলে কোন ঘটনাকে ইঙ্গিত বহন করে। ঘটনা এক তদানীস্থ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা আন্দোলনকে ইঙ্গিত বহন করে। কোনটাকে ইঙ্গিত বহন করে? বুঝতে পারছো? তারপরে এক আঙ্গুল গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারায় চলে যাবা। দ্বিতীয় প্যারায় গিয়ে লিখবা এই রাষ্ট্রভাষা সম্পর্কে, মানে রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে যেটা, সেটা লিখবা। তদন্ত পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি ছিল বাঙালি, তাদের মুখের ভাষা ছিল বাংলা, বাকি অংশের সবার মাতৃভাষা উর্দু ছিল না। অথচ পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণ উর্দুর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকেও রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদানের জন্য আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে পাকিস্তান শাসক গোষ্ঠী উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়। এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের দ্বিতীয় প্যারা। এবার আমরা তৃতীয় প্যারা এক আঙ্গুল গ্যাপ দিয়ে লিখবো। এবার ঘটনাটা আমরা উল্লেখ করব। ঘটনা একের ক্ষেত্রেও দেখা যায় ক দেশে বিভিন্ন ভাষাভাষীর লোক বাস করলেও শাসক গোষ্ঠী জোরপূর্বক একটি ভাষাকে রাষ্ট্রভাষা করতে চায়, ফলে অন্য ভাষাভাষী আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে শাসক গোষ্ঠী সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ঘটনা একের আন্দোলনটি ভাষাকেন্দ্রিক হওয়ার কারণে এটি তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা আন্দোলনেরকেই ইঙ্গিত বহন করে। এভাবে 3 প্যারায় সুন্দর করে লিখবা। কথা বুঝতে পারছো? এবার ঘতে বলছে ঘটনা 2 1970 সালের বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি। যে অলরেডি আমি কিন্তু উদ্দীপক পড়ার সময় আমি কিন্তু বুঝে ফেলছি। এখন তুমি যদি বইটা খুব ভালোভাবে রিডিং করো, তাহলে উদ্দীপক কোন ঘটনাকে ইঙ্গিত করতেছে বুঝে ফেলবা। সৃজনশীল তোমাকে তো হুবহু বলবে না এটা সম্পর্কে ব্যাখ্যা করো,
তোমাকে হিন্টস দিবে, কি দিবে, এবং সেটা দিয়ে তোমাকে বিস্তারিত লেখা লাগবে বইয়ের ভাষায়, বুঝাইতে পারছি, নিজের ভাষায় মিক্স করে। তাহলে এখন তোমরা এটা লিখবা, হ্যাঁ এটা আগে প্রথমে লিখবা যে উক্তিটি যথার্থ। ঘ নম্বর প্রশ্ন ম্যাক্সিমাম কথাই হচ্ছে উক্তিটি যথার্থ, জ্ঞানটা বুঝতে পারছো। এবার দেখো একটু কি লিখবা যে ঘটনা 2, 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি, বক্তব্যটি সঠিক। বক্তব্যটি কি? এবার দ্বিতীয় প্যারায় লিখবা, দ্বিতীয় প্যারায় তোমরা লিখবা 1970 সালের ডিসেম্বরে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়। আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়ে মূলত পাকিস্তানের স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায়। পাকিস্তান ক্ষমতা হস্তান্তর না করার হস্তান্তরে নানা ষড়যন্ত্র ও কালক্ষেপণ করতে থাকে। এটা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ব্যাহত হয়। উদ্দীপকে ঘটনা 2, দাদা তার বাবা সম্পর্কে আলোচনার সময় নাতিকে জানান পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য আনসারি সাহেব দল জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও শাসক গোষ্ঠী তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে কী করেন, সময়ক্ষেপণ করেন। তাহলে আমরা এইখানে একটু কাজ করব, এইখানে আমরা একটা কাজ করব। এই যে দেখো এখানে আসলে আমাদের সৃজনশীলের পূর্ণাঙ্গ নিয়মটা মেনটেন হয়নি, সেজন্য আমরা কি করব, এই যে এই পর্যন্ত ব্যাহত হয় পর্যন্ত একটা প্যারা লিখবো, এটা আমরা দ্বিতীয় প্যারা লিখবো, বুঝাইতে পারছি। এবং আমরা এখানে এক আঙ্গুল গ্যাপ দিয়ে তৃতীয় প্যারা এটা শুরু করব, উদ্দীপকের ঘটনা 2, ক্লিয়ার। এইটুকু আমরা তৃতীয় প্যারায় লিখবো, এইটুকু একটু একসাথে মিলে গেছে, তৃতীয় প্যারায় লিখবো, বুঝতে পারছো, দাগ দিয়ে রাখো, ক্লিয়ার। আমরা দ্বিতীয় প্যারা কতটুকু লিখবো, এই যে এতটুকু, দ্বিতীয় প্যারা বুঝতে পারছো তো, হুবহু কিন্তু এটার মতো লিখে নিয়ে আসবে না। দ্বিতীয় প্যারায় এই এতটুকু লিখবো, লিখে এক আঙ্গুল গ্যাপ দিয়ে তৃতীয় প্যারায় আমরা এটা লিখবো। আর চতুর্থ প্যারায় গিয়ে আমরা এটা লিখবো যে পরিশেষে বলা যায় ঘটনা 2 বর্ণিত বিজয়ী দলের কাছে শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করা 1970 সালের নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ঘটনার অনুরূপ। তো আশা করি তোমরা দুইটা সৃজনশীল বুঝতে পারছো। এর আগে আমরা একটা সৃজনশীল আলোচনা করছি, এখন আমরা দ্বিতীয় সৃজনশীলটা আলোচনা করছি। তো আশা করি এইভাবে লিখলে তোমার স্যার অবশ্যই তোমার প্রশংসা করবে। যদি এভাবে লিখতে পারো, এভাবে লিখলে অবশ্যই প্রশংসা করবে। সো আরও আদার্স কোম্পানির অনেক গাইডগুলো আছে, ঠিক আছে, লেকচার বা আবার দোলনা টোলনা অনেক কোম্পানির গাইড আছে, তো দিগদর্শন, এইগুলাই এই সৃজনশীলের নিয়মগুলো মেনটেন করে না। সো তোমরা ভিডিওগুলো দেখে দেখে করার চেষ্টা করবা, এবং এই বেসিক্যালি এইগুলো হচ্ছে তোমাদের পাঞ্জেরি গাইডের সাথে মিল পাবা, ঠিক আছে, যারা পাঞ্জেরি গাইড কিনবে তারা মিল পাবা। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।